হ্যাঁ নুনু, তোকে কালকে আমি 5 টাকা পয়সা দিয়েছিলি ধূপকাঠি আর মাটি সানার জন্য। তো হে রে, আর 3 টাকা কই দে আমাকে। লে বাপ, আমি যে মহা মুশকিলে পড়ে গেলি। আমি মনে করলি ওই পয়সাটা আমার মাইয়ার খুঁজিবে নাই, আমাকে দিল খাতে। লে আর ওইটা খুঁজছে। এবার আমি কি করি বলি, আজকে খান্ডার বিটিকে সিঁদুরটা ঘষেই দিব, কিন্তু খান্ডার বিটি সিঁদুরটা ঘষতেই দিল নাই আমাকে। এবার পয়সাটা আমি কোথায় পাবো? মহা মুশকিলে পড়ে গেলি বাপরে বাপ। জয় মা কালী আমাকে বাঁচাইলো। কি হইল রে নুনু, অত সচ্ছি কেনে? মানে পয়সাটা না দোকানদারটাই দিয়েই নাই কে? দোকানদারটাই দেই নাই, কই চলো আমার সঙ্গে ওর নেজটা ধরে নিয়ে বাজরাইন দিব ওকে। এ বাপ, আরো ফেসে গেলি। দোকানদারটাই তো আমাকে পয়সাটা দিয়ে দিল। এবার যদি আমি দোকানদারটাকে বলি, তখন তো আমাকে ধরে নিয়ে বাজরাইন দিবে কে দোকানদারটাই। এবার কি বলবো কি বলবো? দাঁড়া দাঁড়া, ছোটু দাদাকে বাজাইন দিব। দাঁড়া, কই রে, চ চ দোকান দিকে চ। না মানে আমার খেয়াল এসে গেছে, ওই 3 টাকা পয়সাটা না ওই ছোটু দাদা আমার ঠেলে লুটিয়ে নিয়েছে আর বিড়ি কিনে খাইয়েছে। ওরে, এই মদনের বেটার সঙ্গে বড় জ্বালাই বটে। দাঁড়া, মদনের বেটার ঠেল আমি যাচ্ছি এখনই। আর যাতে হবে নাই গো জেঠি, আমি এসে গেছি তোদের ঘর। কি হইল টুকু সেইটা বন্য। ও বাপলু, ই মারি ভইয়া আটকুড়া খাল ভরা, এখন আসতে টাইম পাইলু। একটু পরে আসলে কি হইতো? বলি হ্যাঁ রে নুনু, কালকে তুই আমাদের নুনু ঠেলে 3 টাকা পয়সা লুটিয়ে নিয়েছি আর ওই টাকাটাই বিড়ি খেয়েছি। এ বাপ, শালা আমি কোন 25 বছর আগে বিড়ি খাওয়া ছাড়িয়ে দিয়েছি আর আমাকে ফাঁকেই ফাঁকেই দোষ দিচ্ছি। হ্যাঁ রে, এই শালা গোড়ই মুয়া দেখবি কোনি পেছনটা দিব হ্যাক করে গোহাড়ে হেটকি আহি যাবে খে। ঠিকই তো, তুই তো নিয়েছিস যে, তুই বাঁচবার জন্য আমাকে দোষ দিয়ে দিছিস। ও তুই নিয়েছিস। যদি পেঁদা কথা বলিস না রে গোড়ই মুয়া, তোকে বলে দিচ্ছি তুই শালা পেনে হাগিয়ে নিবি আজকে। বাবা ছাড়িয়ে দে রে, ই মারি ভইয়া মনটা হচ্ছে পয়সাটা খাইয়ে ফুরাইছে আর ইয়াকে ওকে দোষ দিয়ে বুঝতে জানি। হ্যাঁ গো জেঠি, ওইটাই হবে। কি শালা নিজেই খাইয়েছে আর লোককে দোষ দিয়ে দিচ্ছে। যাকে দেন পেছনটা গোহাড়িয়ে দি। হ্যাঁ তো কি বলছিস রে? ওই বলি গো জেঠি, আমরা আজকে ধান গুলা নিয়ে আসবো ক্ষেত থেকে। একটা ট্রেক্টর গাড়ি করিয়েছি বুঝলি তো। জেঠা নাইকে জেঠাকে লোডটা করাতি। আমার বাবা শ্বশুর ঘর গেছে, শ্বশুর ঘর আর বুঝলি এই শাশুড়ি ডাকিয়েছে, বলছে খাসির মাংস রাঁধে রেখেছে, শাশুড়ির হাতে খাসির মাংস খাবে আমার বাবা। তো বলি হ্যাঁ রে, এই গরম মুয়া তুই যাতে পাইলিস নাই, তুইও খাসির মাংসটা পাতিস না 2 পিস গরম গরম। ঠিক আছে গো জেঠি, তাহলে আমি আসছি। হ্যাঁ তো বলছি ছোট দাদা, চ চ চ, আমি লোড করে দিব তোদের ধানটা, চ। হ্যাঁ তো চল চল, তুই এই চ, দেখি পারিস না পারিস চ। বৌদি, ভালোই তো একা একাই ধান কাটছো, দেখবে ভালো করে বান্দরে লেটড়াবে, বান্দরে। মাতালি দিব্যি। হ্যাঁ, আমাকে বান্দরে লেটড়াবে, তোমাকেই বান্দরে লেটড়াবে কে? হ্যাঁ তো তুমি একা একাই ধান কাটছো, তো নাই করো তো বিড়া কাটতেই আমরাকে লাগাও, বলো না ঘরটাই তো সেই পুটুর 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 মাছি আমরা। তোমরা কি গরিব ঘরে কাজ করিবে বলো? তোমরা বড় লোকের ঘরে কাজ করিবে, যেমন হচ্ছে মদনের ঘরে কাজ করবে। দূর দূর দূর, তোমার জন্য আমি আমাদের জেঠা শ্বশুরটার নাম ধরে নিলি। ওইটাই কোনো হবে না। এখনকার মায়া লোকে নিজের ভাতারের নামটা ধরে নিচ্ছে, তাতে তো কোনো হচ্ছেই নাই। তুমি তো জেঠা শ্বশুরের নাম ধরলে, তাও তো বড় বটেটুকু সম্মান দিতে হয়। নাই নাই নাই, ওরাকে সম্মান দিতে হবে নাই। মাতাল গুলাকে মদ খাইয়ে নিয়ে একদিকে লঙ্গি উড়িবে, একদিকে ধুতি উড়িবে, নাঙ্গটা হয়ে বাইরে বলে ঘুরে বুলিবে। মাতাল লোকের কি? হ্যাঁ বললেই হবে। ছোটু আর বাবা একদিন মদ খাইয়ে ওরকম কাণ্ড করেছিল, ওই বিসর্জন ছিল বলে। তা বলে তুমি ওকে প্রত্যেকবারই দোষ দিবে নাকি? হ্যাঁ, সববারই দোষ দিব ওরকম কাণ্ড করতে গেলে। তো যদি আমাদের বিড়া বাঁধিয়ে দিবে তো কবে লাগবে বলো? কবে আসবো তুমি বলো না? তুমি যদি বলো না তো ঘরে বিড়া বাঁধতে লাগিয়ে যাবো। রে শালা ঝন্টার বেটা, বিড়াটা লোড করে আসে নিয়ে। দাঁড়ানো রে মদনের বেটা, চুপ থাক টুকু, চুপ থাক। বৌদির সঙ্গে ডিসকাস চলছে, ডিসকাস। ভুলো তুই বৌদির বহিনটাকে লাইন মারিস না, বুঝলি না? আমার সঙ্গে হটর ফটর সেটিং হয়ে আছে। এদিকে আসে দেখা, তোর পেছনটাই গোহারি দিব, সিধা যায় সদর হাসপাতালে পড়বি, দেবেন মাহাতর। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে কাইলে আমাদের ক্ষেতের বিড়ালা বাঁধিয়ে দিবে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, কাইলে বাইন্ধে দিব। আমিও আসছি ওদের বিড়াগুলা লোডটা করে 300 টাকা পয়সা আর 2টা বাংলার বোতল দিয়ে দিবে না, তোমার ধান ক্ষেতটাকে একদম খিদির বিদির করে দিব। হ্যাঁ হ্যাঁ, ওই কথাই রইল, যাও। ঝন্টার বেটাটা কেমন করে আসছে দেখছি, লটর পটর করে। ঠিক মনটা হচ্ছে এই শালা বৌদিটাকে ভালোবাসে। হ্যাঁ ভালো দাদা, তুই বৌদিটাকে ভালোবাসিস? কোন বেটাই বললো রে, কোন বেটাই বললো? ওকে মেজটা ধরে নিয়ে বাজার আন দিব 3 বার। হাই দেখ, ছোট দাদাই বললো, ছোট দাদাই। ই শালা মদনের বেটার আজকে জীবন লিব দাদা। না রে, আমি নাই বলি, ই শালা হারা ধনের বেটাই বললো। দেখ মারি দেখ, আমাকে পেলাই বাঁধান দিচ্ছে, দেখ পেলাই। তোরা রে ভাই দুইজন একই ক্লাসের বটে, জলদি করে বিড়াগুলা হুর ফোড়া। হ্যাঁ আমি টপ লোড করে দিচ্ছি। এই ই শালা মদনের বেটাই আমাকে কিনে মাইলে আমি নাই বিড়া ফোড়াতে পারিব? লে রে, এখন যদি না কাজ করি তো শ্বশুরে তোকে যখন ডাকিবে যে আসো জামাইটুকু আমাদের ক্ষেতের বিড়াগুলা লোড করে দিবে, তখন তুই যাই নিয়ে কি ঘাস ছিড়বি? হ্যাঁ সেটা কিন্তু তুই ভালোই বলছিস, কোনো খারাপ নাই বলিস। হ্যাঁ তো লে ফোড়া, আমি বিড়াগুলাকে ধরিবার জন্য 5 বছর থেকে হাতগুলাকে এরকম করে রেখেছি। হ্যাঁ তো রুক একই সঙ্গে 4-5টা ফোড়ান দিচ্ছি। হ্যাঁ ফোড়া। गली तेरी राह चली, जियो रे बाहुबली, प्राणों से बढ़ के प्यारा तू हमको है। उठे जा जय मां काली, उठे जा बजरंग बली। साला बिराट कष्ट লাগি রে। শালা বিড়ি খাইয়ে খাইয়ে মনটা হচ্ছে ফপ, শালাকে তুই গুছানছিস রে। ওর কম বলিস না, এটা কোন হইলে আমার ঠেলে ধরে নিয়ে ফবড়ান দিব জয় বজরং বলি করে। আতলে ভরা দাদা জলদি করে ফবড়া বন্ধু। এই বাদ দেখ জয় বজরং বলি। এই শালা রে, হারা ধনের বেটা কোন ধারে গেল রে? ঠিকই বলছি মাইরি, ট্রাক্টরটাই ছিল আর কোন ধারে চলে গেল। শালা গুদির বেটা, তুই নিচে দিকে ভাইলে দেখ বললো, এত আগে বিড়াটা ফবড়ান দিলি। আপলো এটা কি হয়ে গেল? আমি এই জন্য বলি যে ছোট ছেলেকে পড়ালেখা করিবার বটে, সে নাই কাজ করতে দৌড়ে চলে আসি বিলে। পেছনে বললে পড়িলিস না, পেছনটা ফাইটে গেল নাকি কে জান দেখলো রে। মারি বুঝি ভোলা দাদা, তুই মারি দমে বেমান ছিল বটি, একটু আসতে ভোলাতে পারিস না? এরে ভাই আমি তো বললি বজরং বলির নাম করে ফবড়ান দিব, এবার বজরং বলির নাম করে আসতেই ফবড়ান ছিলি। ওই ঠাকুরের কৃপায় হর করে চলে গেল, যা তুইও পেছনে বললে গেদ করে পড়ে গেছিস। হ্যাঁ তো লে আগে যা উয়াকে উঠা। আমি এবার ধানটা ধরছি, আর তোকে বজরাং বালি করে ই করতে হবে কি নাই? একে তো জানিস বজরাং বালির সঙ্গে কেউ পারে নাই, আর তুই বড় হচক করছিস। আমি ভেবেছিলি আসতে যাবে কে জানে বজরং বলির নাম করে দিতে গেলে হুর করে চলে যাবে কি। তো তুই বোকাচোদা জানিস নাই যে বজরাং বালির হেভি শক্তি আছে, উই মহাদেব, উই বজরাং বালি। তো তুই জানছিস না? হ্যাঁ তো লে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা মানে তোর পেছনের মাংস খাবো, তোর পেছনের মাংস খাবো, বুঝলি না? তার হাতে একটু দেখা।